চ্যানেল। তো আজকে তো 31st জানুয়ারি, আর কিছুক্ষণ পরে নতুন বছর চলে আসবে। তো আমরা কোথায় যাচ্ছি রেডি টেডি হয়ে দেখতেই পাচ্ছ, সেজে গুজে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানিও সবার প্রথম। তোমরা কমেন্ট কেন করো না, একটু কমেন্ট করো তোমরা যে কেমন লাগছে। আর আমরা যাব আজকে, তোমরা শ্রীভূমি তো অনেকেই নাম শুনেছো, কারণ ওখানে একটা পুজো হয়, দুর্গা পুজো। ওখানেই 25 ডিসেম্বর থেকে পুরো তোমার আজকে পর্যন্ত, মানে 31st পর্যন্ত একটা ফেস্টিভ্যাল টাইপের হয়। তো সেখানে প্রচুর সিঙ্গাররা আসে আর প্রচুর আনন্দ হয়। তো ওখানে আমরা যাব রেডি হয়ে। তোমাদেরকে ক্যামেরাটা একটু প্যান করে দেখাই আমাদের সাথে কে আছে। দাঁড়াও, এত সেরেছিস কেন? ঘুরতে যাব, তাই গেছিলাম, আবার এখন যাব। ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ আমরা করব, তোমরা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? আর কেমন লাগে পরে জানিও। চলো দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কি কি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেডি রিলস বানানোর তোড়জোড়ি স্টার্ট হয়ে গেছে, বুঝলে তো। দেখো, মানে যেতে পারেনি সে রিলস বানানোর জন্য রেডি। কিরে, ওখানে যাও অবধি ওয়েট করবি? না, রিলস বানাও, অনেকদিন রিলস করি না। রিলস করে না। চলো এবার আমরা বেরিয়ে পড়েছি। অলরেডি না 9টা 15-20 তো বেজেই গেছে। আর এখানে একটু রাত করেই যাচ্ছি, কারণ রাতেই তো মজা, তাই না বলো? তো রেডি হয়ে নিয়েছি একদম, আর আমরা বেরিয়েও পড়েছি। এরপরে দেখা যাক কি কি করি। তো তারপর দেখো, এখানে এক্সিলেটারে করে আমি নামছিলাম, আর পিছনে একটা পুচকুকে দেখো কি মিষ্টি লাগছে দেখতে, আর কি সুন্দর মুখ ভর্তি হাসি। বাপরে, আমিও হাসছি, ও হাসছে। যাই হোক, তারপর দেখো নামার পরে এখানে হাঁটতে আরম্ভ করেছে। তারপর দেখি সামনে যে দুজন ছিল, মানে আমার দুই বোন, তারাও আমাকে এখানে জয়েন করলো এসে। আর আমার বোন যে কি বলে একা একা, আর আমি শুধু হেসেই যাওয়ার কথা শুনে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে যাই। আর তারপর দেখো প্রচণ্ড রকম খিদেও পেয়েছিল, ভাবলাম যে ওখানে যাওয়ার আগে একটু পেট পুজো করলে তো মন্দ হয় না। তারপর দেখো আমরা এই একান্নবর্তী বলে একটা রেস্টুরেন্ট আছে খুঁজে পেয়েছি, দারুণ সুন্দর। তবে হ্যাঁ, এখানে এসে তো আমরা বসেও পড়েছি। আর দেখো বোন আর রিম্পা, মানে আমার আরেকটা বন্ধু, দুজনে মিলে তো বসে পড়েছে। আর ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা ছিল না, দারুণ সুন্দর ছিল। সত্যি কথা বলতে ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু পেছনে যে দেওয়ালের যে প্রিন্টগুলো ছিল, দারুণ আসাম ছিল। তারপর দেখো নিজেও একটু নিজেকে নিয়ে আর ওদেরকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম চারপাশটা। তো বললাম না যে ওয়াল প্রিন্টগুলো জাস্ট দারুণ ছিল, সত্যি বলছি দারুণ সুন্দর ছিল। যাই হোক, এবার এখানে আজকে প্রথম এসেছি, খাবারও একটু টেস্ট করার দরকার। তাই দেখো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম তাওয়া রুটি, আর সাথে ছিল এখানে এগ তারকা। দেখতে তো খুব সুন্দর লাগছিল, আর প্লেটটাও ছিল পুরো ব্ল্যাক কালার, পুরো আমাদের মনের মতন। আর তারপর দেখো বোনকে বললাম টেস্ট করতে, তো ও তো একটুখানি তাওয়া রুটি নিয়ে খেতে আরম্ভ করলো। তবে এখানে একটা মজার বিষয় আছে, বোন বুঝতেই পারছিল না যে তাওয়া রুটি আর ঘরে বানানো রুটিটা সেম হয়। ওটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো আর কি। তারপর তোকে বোনকে বললাম খেতে, তো নিজে খেয়ে দেখলো। আসলে আমি নিজের হাসিটাও কন্ট্রোল করতে পারছি না, যখন ও বলছিল না যে আমরা বলছি এটা তো ঘরের রুটি, আর ও বলছে আরে না এটা তাওয়া রুটি। তো যাই হোক, খেয়ে বললো ভালো খেতে। এবার আমার খাওয়ার পালা। আমি তো দেখো না হাসতে হাসতে এত বিজি যে আমার মনেই নেই এটা এত গরম। মোটামুটি নিয়ে একবার ফু দিয়ে ব্যাস আমি খেতে আরম্ভ করেছি। ব্যাস মুখে দেওয়ার পর তোমরা তো বুঝতেই পেরেছো পরের সিনারিটা কী হয়েছিল, মুখটা আমার প্রায় পুড়েই যাচ্ছিলো। আর তারপর দেখো এখানে একটা অর্ডার দিয়েছিলাম আমরা হাক্কা নুডলস চিকেন, যেটাও দেখতে খুব ভালো ছিল। তবে না একটা প্রবলেম আছে, দেখতে মনে হচ্ছে একদম অয়েল নেই, পুরো একদম ভালো খেতে। তবে না যখন আমি খেয়ে দেখলাম প্রচণ্ড তেল ছিল, বাট খেতে টেস্টি ছিল। আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। আর তারপর দেখো চলে এসেছি শ্রীভূমির গেটের সামনে, মানে যেখান থেকে আমরা ভেতরে যাব। সব থেকে সুন্দর লাগছিল যে ওপরের এই লাইটিংগুলো, উফ দারুণ লাগে দেখতে। আর কি সুন্দর একটা ফেয়ারি টাইপের করেছিল লাইটিংটা, আমার তো অসাম লাগছিল। আর তারপর দেখো লোকজনের ভিড় তো তোমরা বুঝতেই পারছো যে কি লেভেলের ভিড়। দুর্গাপুজো না হলেও বেশ দুর্গাপুজোর মতনই। আর তারপর দেখো এখানে অনেক দোকান বসেছিল, যেমন ধরো অনেক খেলনার দোকান, জুয়েলারির দোকান। তবে এই সব দোকানের মধ্যে আমার দুটো দোকান সব থেকে ভালো লেগেছিল। সেটা হচ্ছে এই যে এই দোকানটা, যেখানে প্রচুর এই আর্টিফিশিয়াল গাছের মানে টবের মতন দেখতে যে দোকানটা ছিল, আমার না দারুণ লাগে এই ধরনের দোকানগুলো। আর আমি তো দূর থেকে দেখছিলাম। আর আমার বোন কি করেছে দেখো, ভেতরে চলে গেছে জিজ্ঞাসা করতে যে দাম কত। এবার আমি বোন দেখে আসার পর তোমাদেরকে শোনাচ্ছি যে দাম কীরকম বলছিল। দেখা টাকা হয়ে গেছে ফুলের দোকানটা। আর তারপর পাশে দেখলাম একটা অ্যাকুয়ারিয়ামের দোকান। অনেক ধরনের অ্যাকুয়ারিয়াম ছিল, ছোট বড় মাঝারি সব রকম। ওখানেও গিয়ে দাম জিজ্ঞেস করেছি। ব্যাপারটা হচ্ছে মেলায় যাই দাম জিজ্ঞেস করি, কিনি না, বুঝলে। তো এখানে ছোট যে অ্যাকুয়ারিয়ামটা তোমরা দেখছো সব থেকে, ওটার দাম বলেছিল 150 টাকা। আর আমার সঙ্গে যারা গেছে তারা বলছে দুদিন পর এটার দাম 100 টাকা হবে। তো যাই হোক, এইসব পাবলিকের সঙ্গে গেলে যা হয় আর কি। তারপর ফাইনালি চলে এসেছি এই সামনে, যেখানে অর্কেস্ট্রাটা হচ্ছিল। আর আজকে এসেছিলো অনেক সিঙ্গার, তবে সবাইকে দেখতে পাইনি, শুধুমাত্র শানকেই দেখতে পেয়েছিলাম। কিন্তু এত মানুষের ভিড়ের সামনে তো যেতেই পারি না, ওনাকে দেখে নিয়েছি। যাই হোক, তারপর যখন 24 চলে আসলো ফাইনালি, মানে হ্যাপি নিউ ইয়ার, তখন শুধু চিৎকারটা শোনো আর এক্সাইটমেন্ট শোনো। আর
সবাইকে তো তুমি দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে আমার অনেক বন্ধু বোন সবাই। তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরটা খুব ভালো কাটাও আর খুব সুন্দরভাবে কাটাও। আর ওপরে দেখো কত রকমের বাজি ফাটছে, দেখতে দাও অকাম লাগছিল। তো ফাটো, তোমাদেরও দিনটা ভালো যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হবে নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।